আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল। জানিয়ে দেব ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। এরপর রয়েছে মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের 52 যুদ্ধবিমান। সর্বশেষ থাকছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চল জর্ডান সীমান্ত সংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি 2 তলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশের বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে, হতাহত কারো খোঁজ পায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতেই ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের ইরানের হামলা শুরু করার পর থেকেই ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি করেন ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইরানের সর্বশেষ হামলার অন্তত 6টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাবা মরুভূমি ও গোলান মালভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়। ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ নেই। প্রেসিডেন্ট পুতিন শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি। তিনি আরও বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে। গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিন রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের 52 যুদ্ধবিমান। মাত্র 4 দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্যসাগরে অতিক্রম করছে 52টি মার্কিন যুদ্ধবিমান, যার অনেকগুলোই পাড়ি দিয়েছে যুক্তরাজ্য ও গ্রিসের চ্যানেল হয়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সমরসজ্জার শ্বাসরুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, জানিয়েছে স্কাই নিউজ। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য জানিয়েছে, গত 4 দিনের পূর্ব ভূমধ্যসাগর আকাশপথে কমপক্ষে 52টি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটির দিকেই যাচ্ছে। এই তৎপরতা এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানে হামলা চালানোর সম্ভাব্য সিদ্ধান্ত বিবেচনা করছেন। বিশ্লেষণ বলছে, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ওই 52 বিমানের মধ্যে অন্তত 25টি গ্রিসের ক্রিট দ্বীপে চানিয়া বিমানবন্দর হয়ে গেছে, যা জুনের প্রথমার্ধের
তুলনায় ৮ গুণ বেশি। যুক্তরাষ্ট্রের এ ধরনের ব্যাপক সামরিকীকরণ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব ভূমধ্যসাগরের উপরে দেখা গেছে ৫২টি বিমানের মধ্যে ৩২টি বিমান সেনা ও রসদ পরিবহন, ১৮টি বিমান আকাশপথ জ্বালানি সরবরাহ এবং ২টি বিমান নজরদারি ও গোয়েন্দার কাজে ব্যবহৃত হয়। এই চলাচলে মার্কিন যুদ্ধবিমান যেমন F-22 বা F-35 এর উপস্থিতির তথ্য ফ্লাইট ট্র্যাকিং প্রকাশ না পেলেও বুধবার এটির এরিয়া ট্রাফিক কন্ট্রোল রেকর্ড থেকে জানা গেছে F-22 র্যাপটর যুদ্ধবিমান আটলান্টিক পাড়ি দিয়েছে। একই দিনে যুক্তরাজ্য থেকে ১২টি F-35 ফাইটার জেট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করছে, যার ছবি স্কাই নিউজ সংগ্রহ করেছে। বৃহস্পতিবার স্কাই নিউজ ক্যামেরায় দেখা গেছে 3টি C-17 গ্লোবমাস্টার ৩ ট্রান্সপোর্ট বিমান এবং একটি C-১৩০ হারকিউলিস কার্গো বিমান গ্লাসগোর প্রেসউইক বিমানবন্দরে অবতরণ করছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে এই বিমানের একটি জার্মানি থেকে যাত্রা করে প্রথমে জর্ডানে পৌঁছায় এবং সেখান থেকে আবার যুক্তরাজ্যে আসে। আবারও নতুন করে বাস পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে একের পর এক জ্বালানি, রসদবাহী ও নজরদারি বিমান ওই অঞ্চলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি কখনোই আর পুনর্বহাল করবে না ভারত। এছাড়া পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই চুক্তি স্থগিত করে। এই চুক্তির অধীনে পাকিস্তানে ৮০% কৃষিজমির পানি সরবরাহ হয়, যা ভারত থেকে উৎপন্ন ৩টি নদীর মাধ্যমে প্রবাহিত হয়। পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও গত মাসে ২ পারমাণবিক সজ্জিত প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হলেও এই পানি চুক্তি নিষ্ক্রিয়ই থেকে গেছে। অমিত শাহ স্পষ্ট করে বলেন, না, এই চুক্তি কখনোই পুনর্বহাল করা হবে না। আমরা রাজস্থানের একটি খাল নির্মাণ করে পাকিস্তানে যাওয়া পানি সেখানে নিয়ে যাব। পাকিস্তানে যে পানি অবৈধভাবে পেয়ে আসছিল তা বন্ধ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সবচেয়ে শক্তিশালী মন্ত্রী অমিত শাহের এই মন্তব্যে পাকিস্তানের আশা কমে গেছে যে নিকট ভবিষ্যতে এই চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। গত মাসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভারত পাকিস্তানের কৃষিজমিতে পানি সরবরাহকারী একটি প্রধান নদী থেকে আরও বেশি পানি প্রত্যাহার করার পরিকল্পনা করছে, যা প্রতিশোধমূলক ব্যবস্থারই অংশ বলে মনে করছেন। বিশ্লেষকেরা মে মাসের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার নিন্দা জানিয়েছেন। এটিকে স্পষ্ট লঙ্ঘন ও পানি আগ্রাসনের কাজ বলে বর্ণনা করেন এবং সতর্ক করেন যে পাকিস্তান ২৪ এপ্রিল জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ জবাব দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী অমিত শাহের এই সাম্প্রতিক মন্তব্য দিল্লির ইচ্ছাকে প্রকাশ করে, যেখানে ইসলামাবাদের আশা ছিল যে নিকট ভবিষ্যতে এই চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা আগেই বলেছে এই চুক্তিতে এক পক্ষের একতরফা সরে যাওয়ার কোনো বিধান নেই এবং পাকিস্তানের প্রবাহিত নদীর পানি বন্ধ করাকে যুদ্ধের কাজ হিসেবে বিবেচনা করা হবে। পানি নিয়ে এমন উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ইসলামাবাদ আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।